ঘুম থেকে উঠে পড়লাম, দেখো দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি আমার দেওর আর দেওরের শালা বসে বসে রাস্তায় বালি চালছে। ওদের কল পুঁততে আসছে, তো তার জন্য দেখো বালি চালছে। বালি চেলে কলে কিছু কী করতে লাগবে। আর আমি এদিকে দেখি আমার কর্তা, আমি একটু লেট করে উঠছি, আমাদের কর্তাও দেখি জালি বাঁধার জন্য যে পায়খানার ট্যাঙ্কি বানানো হবে, ট্যাঙ্কির মধ্যে রড নিয়ে সব বাঁধতে শুরু করে দিয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি, আমি এখনও রান্না করতে যাইনি, যাব, তাই একটু দাঁড়িয়ে রয়েছি। সকাল সকালে উঠে কোনো কাজ করতে ইচ্ছা করছিল না। অন্যান্য কাজগুলো তো সেরে নিয়েছি, কিন্তু কিন্তু রান্না করতে এখনও যাইনি, রান্না করতে যাব। তা দেখো এদিকে দেখো ওদের কলপুতার ইয়েও এসে গেছে, মিস্ত্রি এসে গেছে, কল পুঁতছে, পাইপ টাইপ সেটিং করছে। আর আমি এদিকে চলে আসলাম রান্না করার জন্য। সকাল সকালে মাংস নিয়ে এসছে, মাংস রান্না করব, তাই রসুন আদা রসুন সব ছুলে নিচ্ছি। ছুলে নিয়ে এসে রান্না করব। এগুলো করে নিয়ে করার পরে অন্য কাজ করব না, আগে রান্নাটাই করে নেব। সবাই খেতে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, সেই জন্য রান্না করার জন্য সব আগে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমাদের রান্না টান্না কমপ্লিট হয়ে যাবে এখনই। রান্না করতে করতেই দেখি আবার দেখো আমি একটা নাইটি চেঞ্জ করে চলে আসলাম। রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, কিন্তু রান্নার মেয়েকে দেখতে এসেছি। এদিকে দেখি ট্যাঙ্কি কল পুড়ছে, আর এদিকে আমাদের ট্যাঙ্কিতে পুরো জল ভরে যাচ্ছে, যে খোঁচা হয়েছে সেগুলো জল ফেলার জন্য আমি সেখানেই চলে আসছি। আর মেয়েকে দিয়ে এসেছি নাড়তে, মেয়ে রান্না করবে, নাড়ছে। এটা করে আমরা খেতে বসে যাব। দেখো খাওয়া দাওয়া খেতে এসে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম। দুপুরে স্নান টান করে এরকম পাশে জাহাজের আওয়াজ হচ্ছে, আমার ছোট শাশুড়ি পুজো করছে, তো জাহাজ বাজছে। আর এদিক দিয়ে দেখো সবাই অন্যান্য কাজ সারছে, আমি স্নান টান করে এসে দেখো উঠোনের মাঝে একটু দাঁড়িয়ে নিয়েছি। আর আমাদের কর্তারা এখন আবার বলছে কি একটু ওয়াটার লেভেল না করলে মাপটা বুঝতে পারছে না, তাই দেখো আমি ওয়াটার লেভেল ধরে বসে আছি। দেখো ওয়াটার লেভেল রাস্তার কাছে ধরে বসে আছে, ওখান থেকে মাপ দিচ্ছে। ওয়াটার লেভেলের মাপটা দিয়ে নিল, এবার ওয়াটার লেভেল মাপ দিয়ে সেই মাপে কাজ করবে, তো তার জন্য দেখো আমি রাস্তার উপরে বসে একটা ইটের কাছে বসে রয়েছে। আর আমার দেওরও চলে আসছে। এরপর দেখো একটু এটা করে খাওয়া দাওয়া করে চলে আসলাম একটা সোয়েটার পরে রাস্তার দিকে। দেখো আমাদের বাড়ির লোক আবার রড নিয়ে রাস্তায় চলে এসছে। আমি একটু রাস্তার দিকে দেখো আমাদের বাড়ির পাশে ছোট ছোট 3টে বাচ্চা আছে, দেখো মন্দিরের কাছে খেলা করছে। কালকেই তোমাদের বলেছিলাম যে মন্দিরে কালী পুজো আছে, সেই মন্দিরের সামনেই চলে আসছি। দুটো আমাদের ভাসুরের ছেলেরা, আর একটা হচ্ছে আমার একটা দেওরের ছেলে, ভীষণ দুষ্টু। তো দেখো ওরা 3জনে খেলা করছে, তো আমি ওখানে এসে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে ওদের একটু দুষ্টুমি দেখছি। সারাদিন তো অনেক কাজই টুকটাক করেছি, আর কোনো কিছু করতে ইচ্ছা করছে না, তাই দাঁড়িয়ে রয়েছে। এবার একটু মাঠে যাব, জমিতে আমাদের ওখানে বেলে শাক হয়েছে জমিতে, কোথায় শুনেছি, তাই সবাই যাচ্ছে, চলো তাহলে আমরা একটু যাবো বলে সবাইকে বলছিলাম, তোকে যেতে রাজি হয়নি, তার একটু দাঁড়িয়ে রয়েছি। যে শাশুড়িদের বললো যাব, তো ওদের সঙ্গে একটু কথা বলতে বলতে আবার বাড়ি চলে আসলাম। একটা কিছু নিতে হবে, তো তার জন্য নেওয়ার জন্য দেখো এখানে এসে দাঁড়িয়ে রয়েছি ঘরের কাছে। দাঁড়িয়ে এসে দেখো এদিকে আমার মেয়ের বান্ধবীরা পড়তে আসছে, ব্যাগ ওখানে রয়ে ওরা র্যাকেট খেলতে চলে গেছে রাস্তায়। আর আমি বললাম তাহলে কি করব, আমি শাক তুলতে যাব। তো দুজনে বলে এসছে, আমার শাশুড়ি আর আমার কাকি শাশুড়ি, ওদের বলে আসছি। তো তার জন্য আমি দেখো আমার ঘরের সিঁড়ির ওখানে বসে রয়েছি। বসে দেখো ইট একদম আমার মাথার কাছে, ইটের পাশেই বসে রয়েছে। দেখো আমার ঘরের দরজা এইদিকে, আর এইদিকে সব ইটের গাদা পড়ে রয়েছে। তো এখানে দেখো বিড়ির কুলোটা নিয়ে এসছি বাইরে, কিন্তু বিড়ি বাঁধতে বসিনি। তো এখন দেখো মাঠে যাওয়ার জন্য দুই শাশুড়িকে নিয়ে মাঠের দিকে রওনা দিলাম। দেখো কলা বাগানের ওখানে সিড বুনে রেখেছে, সর্ষের সিড বুনেছে। আর দেখো আমি সামনে রয়েছি, আর দেখো আমার ছোটো শাশুড়ি আর আমার শাশুড়ি, 3জনে যাচ্ছি মাঠে। কিন্তু কি হবে জানি না, কারণ জানিও না কোন জমিতে আছে শাক, কি আছে নিয়ে নাই তাও জানি না। কিন্তু দেখো মাঠে কত সর্ষে ফুলের বাগান। আর দেখো আমার শাশুড়ি, ছোটো শাশুড়ি অনেক আগে আগে হেঁটে চলছে, আমি ওনার পেছনে পেছনে যাচ্ছি, আর আমার শাশুড়ির পেছনে রয়েছে। আমার শাশুড়ি বেশি একটা হাঁটতে পারছে না, তাই বললাম তুমি দাঁড়িয়ে থাকো, আমরা আগে খুঁজে আসি কোন দিকে আছে সেটা দেখে নিই। তো দেখো কোনো শাকই পাওয়া যাচ্ছে না, তো ওদিক থেকে ঘুরে আবার অন্য দিকে চলে আসলাম।
এসে আমার ছোটো শাশুড়ি তো হাঁটতে শুরু করেছে, তো আমি ওনার পেছন পেছন হাঁটছি, তো উনি আল দিয়ে হাঁটছে দেখে আমি একটা সুপুরির বাগানের কাছে চলে এসেছি। বাগান দিয়ে হাঁটতে হাঁটতে দেখো রাস্তায় চলে এসেছি। তো রাস্তায় এসে দেখো আমার শাশুড়ি পেছনেই রয়েছে, কিন্তু এখন অনেকটাই দূরে। তো আমি একা একাই চলতে শুরু করলাম। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো আর সঙ্গে থেকো।